আবু যর গিফারি বলতেছেন, ই আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াতাম। জোরে কোন, কি চড়াতাম? সন্ধ্যার সময় ছাগলগুলো নিয়ে আসলে আমার খালা আমার কান ধরে বলতো, কয়টা নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই হারানো ছাগলগুলো খুঁজে নিয়ে যখন খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে তুমি করেছো, এই ভুল যদি আগামীতে করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে যারা কোরআন পড়ে, যারা কোরআনের তাফসীর করে, তাদের হাতে কোনো ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা চলে গেছে অন্যের হাতে। এখন আমাদের মাহফিল চলবে কি চলবে না, ওই ক্ষমতাওয়ালারা সেটা চিন্তা করবে। আজকে আসেন সূরা আসরের তাফসীর শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কোরআনটাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিলেন, এই কোরআনটা আসলে কি এটা দেখার জন্যে, এই কোরআন দেখার জন্য। আপনারা তো কোরআন শুনতে আইছেন, দেখতে আসেননি। আপনারা কি দেখতে আইছেন না শুনতে আইছেন? না, আজকে শুনলে হবে না, আজকে কোরআন দেখতে হবে। যে একজন হিন্দু মানুষ আজকের কোরআনের মাহফিলে বক্তব্য দিয়ে কয়েকবার আল্লাহ শব্দ উচ্চারণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের কি ক্ষমতা আপনারা তাকায় দেখেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই এক সামিয়ানার নিচে বসে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক আওয়ামী লীগ আছে, বিএনপি বসে আছে, আবার আওয়ামী লীগ বিএনপি দুইজনের মধ্যে জামাত চুপ করে বসে আছে, কিন্তু কেউ কারো কোনার খুদে মারতেছে না। কারণ শুধু কোরআনের ওয়াজ শুনতে সে যদি 14 দল 20 দল ভাঙ্গা এক সামিয়ানার তলে বসতে পারে, যেদিন বাংলার জমিনে কোরআন চালু হবে সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, একমাত্র আল্লাহর কোরআনের দল থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ভাবতেছেন? আমি নিজের চোখে দেখছি ভাই, আমার দেখা কিছু কোরআন আমি কিছু নিজের চোখে দেখছি। মসজিদের মধ্যে 3 জন ঢুকছে, একজন আওয়ামী লীগ, একজন জামাত, একজন বিএনপি। 3 জন ঢুকে কাতার সোজা করতেছে। এখন আওয়ামী লীগ বলতেছে, কাতার তো সোজা করতেছিস, ইমামতি করবে কি? আওয়ামী লীগ বলতেছে, আমি জীবনে ইমামতি করিনি, খালি নামাজ পড়ি। বিএনপি বলতেছে, আমি খুব বেশি পারলে আকামত দিবার পারি। এখন জামাত ইসলাম বলতেছে, ভাই আমি কিন্তু পড়াবার পারি। তখন আওয়ামী লীগ বলতেছে, তাহলে তুই সামনে যা, তুই কি সামনে যা। এখন জামাত ইসলাম সামনে গেছে, বিএনপি আকামত দিচ্ছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ খবর কি? যুদ্ধ অপরাধী সামনে গেল, স্বাধীনতার ঘোষক আর স্বাধীনতার স্থপতি, এরা 2 জন বলতেছে, একটি দায়িত্ব বিহাজাল ইমাম, জামাত তুই যতই যুদ্ধ অপরাধী হয় এই ঘরের মধ্যে তুই আমাদের নেতা। ধরে কোন কথা ঠিক কি? কে করছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি যতক্ষণ আলোচনা করব আপনাকে ওটা ভাষা চলবে না, ওটা ভাষা চলবে। যারকে ঘন ঘন পেশাব হয় তারা সাইডের দাম, তো সাইডের দাম। এত বড় মাহফিল, মাঝখান থেকে যদি একটা লোক ওঠে, দেখতে কেমন লাগে? খারাপ লাগে না? আমার ওয়াজ চলতে গিয়ে কারা কারা পেশাব করবার যাবেন হাত তোলেন তো দেখি। আমি আপনাদের এলাকায় যত মাহফিল করছি, কোন মাহফিল থেকে আপনার লোক ওঠা দেখছেন? লোক এসে বসে, ওঠে না তো।
দেখি দুই একটা মাঝখান থেকে কি এখনই যদি পেশাব লাগে সামান্য ওয়াজ শুনতে, তোমার বউ তুমি পালবা কি করে? এত দুর্বল মরত্ব কোরআনের মাহফিলে বসা ঠিক না। সাইডে দাও, সাইডে দাও, আর ওই যারা ডানে আছে ওরকম মাঝখানে বসার জায়গা দাও। ওমান শুধুমাত্র আল্লাহর কোরআনটা কেমন, কোরআনের কি শক্তি, যেই কোরআন রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। আপনারা বলেন তো সেই কোরআন দেখার দরকার আছে না নাই? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার পেটে ক্ষুধা লাগছে, তুমি উটের এক পেয়ালা দুধ চাইলে, আমারে সালাম দিলা, আমি তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলে, এক নম্বর অপরাধ হলো তুমি তোমার পরিচয় দাওনি, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? কি পরিচয়? মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, বক্তা, কি পরিচয়? ওমর ফারুককে রাখাল যখন বললেন তোমার পরিচয় দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা বোধ রশিদের কথা। এ কথা কার? হ্যাঁ, এখানে কেউ বেজার হলে তো ক্ষতি হবে না, কারণ স্বয়ং আল্লাহ বলতেছে যে তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমি যদি বলি আমাদের পরিচয় কি, আপনার সকলে জবান খুলে বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আপনিও কম, সবাই বলা লাগে আমরা মুসলমান না। হ্যাঁ, এখানে কিন্তু যদি আমি মুখ বন্ধ করে থাকি, তখন দুই কান্দের ফেরেশতা বেকায়দাত করে দেবে। ফেরেশতা কবে, আল্লাহ বক্তা বলতেছে আমরা মুসলমান মুসলমান সবাই বলে, ঈদে কথা কয় না, তাহলে লেখমো কি? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে কান্দের ফেরেশতাকে লিখতে দিবেন না? কি লিখতে দিবেন না? যদি আপনি চুপ করে থাকেন তখন কি করবে? তখন ফেরেশতারা আল্লাহ বলবে, আল্লাহ এরা যে চুপ করে থাকে আমরা কি লিখলাম? আল্লাহ তখন বলবে বাম কান্দের ফেরেশতাকে লেখ। বলে, আমিও তো শুনিনি লেখমো কি? আল্লাহ বলতেছে লেখ বোবা শয়তান। ধরে কান কি শয়তান? বোবা বোবা। আজকে আমাদের বাংলাদেশে আমরা কথা বলতে পারতেছি না, যার কারণে দিন দিন আমাদের অবস্থা করুণ পরিণতির দিকে চলে যাচ্ছে। ধরে কান খালি কথা কয় না, কথা কয় না। কি জন্য কথা কয় না? পুলিশ যদি ধরে, কেরে মুসলমান, এই তোর কাছে পুলিশের ধরা আগে না আজরাইলের ধরা আগে? আজরাইল ধরে ধরুক, পুলিশ যেন না থাকে। এটা কি আমার কথা কইলাম না আল্লাহর কথা? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল নকল। মুসলমানের মধ্যে কিন্তু আবার ভেজাল মুসলমান আছে। বলে কোন কথা ঠিক কিনা? এ কথা কে বলেছেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
রাখাল বলতেছে, তুমি যে মুসলমানের দাবি করলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত কাছে চাবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কারণ আসল মুসলমান জানে যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো, তারাই তো বাঁচবে না। তারা বাঁচবে? বাংলাদেশে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, কথা কয় না, জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই 3টে রহমান কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। তাহলে যারা মারা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যাবে? বাঁচার দরখাস্ত লিখতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওই সত্তা যিনি কোনোদিন মরবেন না, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি যদি আসল মুসলমান হও, দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ, আল্লাহ, তোমার কোরআন যখন সমাজে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। আপনারা বলেন তো, বাংলাদেশে কোন জায়গায় কোরআনের সমাজ চালু আছে? আছে রে, আছে, মসজিদের মধ্যে আছে। আমি যত বড় টাইটেল পাস, দাওরা পাস হই না কেন, আমি যদি আসরের নামাজে 3 রাকাতে বসি, একটা ভ্যানালা পর্যন্ত লোকমা দিবে। অটো ভ্যান সরাই বসে থাকবে? কিন্তু নামাজ হলো 4 রাকাত, আর ইমাম বসে 3 রাকাতে, 1 তলাই লাগবে। তোলার আবার একটা নিয়ম আছে, দৌড়ে দেখা, ওঠিন হুজুর, ওঠিন হুজুর, এটা বলা যাবে না। আল্লাহ বলেছেন ভদ্রভাবে লোকমা দাও। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার লোকমা শোনার পরে ইমাম যদি না ওঠে, ইমাম যদি মনে করে বসছি বসছি ঠিকই, আর উঠবো না, আমি সৈরাচারী। আমি কি চারি? সৈরাচারী। সৈরাচারী বোঝেন না? আমি বসছি বসছি আর উঠবো না। এখন আপনারা বলেন, মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কার আইন চলে? আল্লাহর আইন চলে। ওখানে নিজের ইচ্ছা মতো কিছু করা যাবে না। কিন্তু মসজিদের বাইরের সমাজে আল্লাহর আইন চলে না বলে নেতারা অনেক কিছুই করতেছে, সাধারণ মানুষ লোকমা দিবার পারতেছে না। একটা জায়গায় খেলে আল্লাহর আইন চলে। আরে সে জায়গার নাম কি? আর কেন? কেন আওয়ামী লীগ জিজ্ঞেস করেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বিএনপি জিজ্ঞেস করেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জামাত ইসলাম কবে আল্লাহর ঘর। পীর মুরিদি আল্লাহর ঘর। যত মানুষকে জিজ্ঞেস করবেন সবাই একই কথা বলবে, মসজিদ কার ঘর? সবাই বলবে আল্লাহর ঘর। যদি বলা হয় বাংলাদেশ কার, না, তখন আর আল্লাহর কবি না, কারো নাম ধরার দরকার নাই। হাসিনার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, তাহলে আপনি একজনের নাম ধরলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতো, জমিদার কে? জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, কারে কই। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। ওমর চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে আমি কি করছি? ভুল করছি। আমার দয়াল বাবার
দরবারেতে কেউ ফিরে না। আপনারা বলেন তো এটা চাওয়া ঠিক আছে? এরকম ঠিক আছে? আমাদের বাংলাদেশে অনেকে আছে না নাই? ওই ৮৮ যাচ্ছে গাড়ি ভাড়া করে নিয়ে, দেখবেন গাড়ির মধ্যে গান হচ্ছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া তাওহীদ না শিরক? আরো জোরে বলেন। সব পাপ আল্লাহ মাফ করবে, শুধুমাত্র শিরক আল্লাহ মাফ করবে না। ওমর ফারুক বলে, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ভুল স্বীকার করছে কার কাছে? কারণ আইন চলতেছে কার? মানুষের আইন থাকলে রাখালের কান সারা চড় মারত। এই বেটা তুই আমার ভুল ধরিস। এক মাহফিলে নেতা বক্তব্য দিচ্ছে, বক্তা বসে থুয়া এক শ্রোতা খালি বলছে, আমরা হুজুরের ওয়াজ শুনতে আইছি, নেতার ওয়াজ শুনতে আসি দিতে। এই কছে ভাই, নেতার সাইন চক মারেই বেউস করছে। কি বুঝতেছেন? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলাম তাহলে তোমাকে তওবা করার সুযোগ আল্লাহ দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। সবাই বলে আস্তাগফিরুল্লাহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যেই বেটা সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক। গত নির্বাচনের আগে ডক্টর কামালের নেতৃত্বে একদল সিলেটের শাহজালাল মাজারে গিয়ে দোয়া করছে, বাবা আমরা ভোটার দল আছি। সেটা পেপারের আবার হেডলাইন হলো, ঐক্য জোটের নেতা ডক্টর কামাল তার লোকদেরকে নিয়ে শাহজালালের মাজারে গিয়ে হাত তুলেছে, বাবা আমরা ভোটার দল আছি। ফেরেশতাকে, আল্লাহ তুমি কোরআনে বলেছো আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি চাইতে হয় নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। আর এরা নামাজও পড়ে না, ধৈর্যও নাই, বাবার কাছে হাত বাড়ায়। ব্যাপার কি? আল্লাহ কয় যতই শিক্ষিত হোক এ হলো 1 নম্বর মূর্খ। জোরে করে কথা বলেন। আপনি কি মনে করতেছেন? চাওয়ার ব্যাপারে যদি আপনি সতর্ক না হন, আপনি যত বড়ই শিক্ষিত হন, আপনি হলেন বন্ধ মূর্খ। রাখাল বলে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের খাবার কি? আল্লাহ রাসূল বলেন, কাফেররা পেশাব পায়খানা করবে, ওরা তলে থেকে ওটা খাবে। নাউযুবিল্লাহ। আস্তে কোন আস্তে কোন আস্তে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকের আবাদ হবে কোথায়? আল্লাহর নবী বললেন, ইহুদির মধ্যে, হিন্দুর মধ্যে, খ্রিস্টানের মধ্যে, বৌদ্ধর মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। একদল মুসলমান কোরআনের মাহফিল করবার চায়, আর একদল মুসলমান কিন্তু বাধা দেয়। আপনি শুনে দেখেন, আপনাদের এখানকার যিনি মন্ত্রী তিনি মাহফিলের পক্ষে, তিনি মাহফিলের পক্ষে, কিন্তু আর একদল মুসলমানকে বজরশিদ আসলে অমুকে আসলে তো কি করবি? বাপ দাদার কিচ্ছা শোনাবি? তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, কোরআনের উপরই তো আলোচনা হবে। জোরে কোন কথা ঠিক কি না?
একটু মনোযোগ দিবেন। মুনাফিক হলো মুসলমানের ভিতরে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে বলতেছে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। তোমার এই যে মুখ ওমর ফারুককে রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। মনে করেন আমি একটা রাখাল, আমি পাবনার এক টেস্ট থেকে কেবল নামছি, চেয়ারম্যান সাহেব, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 200 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি কি দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন চিন্তা করলাম, কে রে, আমারই 3 মেয়ে। চাও কেবলমাত্র ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। যদি পাইতে চাই কার কাছে? নিয়ামতপুরে কিন্তু তেনা বান্দা গাছ দেখছি আমি। এক গাছের চারদিকে হাইরে তেনা পিছা ভাই। আমি কইলাম, কে রে, এই গাছের ডালে ডালে এত তেনা কেন? হুজুর যার বিপদ হয় একটা করে তেনা বান্ধে। কোরআনের তাফসীর শুনবেন আর গাছের তেনা বাঁধবেন। ওই যে আমার মিতা ইঞ্জিনিয়ার বদরুল রশিদ, ওনার বাড়িতে মাহফিল করতে যাই থেকে ওই তেনা বান্ধা গাছ আমি দেখছি। রাখাল বলে, পথিক, উমর ফারুককে লক্ষ্য করে রাখাল বলে, পথিক, সত্যি যদি তুমি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে মালিকের বাড়িতে যাও। এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। উমর ফারুককে রাখাল বলতেছে, তুমি হযরত উমরকে চেনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছে, ঘুষ। আর আমি তোমাকে মালিক ছাড়া উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল তাহলে একটা কাজ করি। বলে, কি কাম? বলে, পাহাড়ের গুহায় যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড ভণ্ড ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় কান্দের, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে, তখন রাখাল কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে থাকে। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের মানুষের এই বিশ্বাস আছে? কেউ না দেখলো আল্লাহ দেখে। এখনই আসরে নামাজ পড়ছে, আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি আছে, নিচে জমির পানি নাই। ও এখন চারিদিকে তাকায় দেখতেছে, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে আইল কাটে দিছে, দিয়ে ওই পানি দিয়ে কি করছে, হাত ধোছে, ধুয়ে আবার উপর দিকে তাকায় বলতেছে, কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। আপনারা সত্যি করে বলেন, তুই তো আসরে নামাজ পড়লো, পড়ার পরেও বলতেছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। ওর নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান নাই। ধরে কোন কি নাই? এটা আমার খেয়াল আছে, অসুবিধা নেই। একজনে পেশাব করে উঠবি না,
কি ওঠার চান্স আছে? আছে? উঠবেন? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছেন, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি নিজের চোখে দেখলাম এইটা রাখাল না, বাস্তব যেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন না কেন? আপনারা কোন কোরআন কি শুধু কাগজের মধ্যে রাখলে হবে, না আমাদের জীবনে এটা আমল করা লাগবে? এই জন্য আল্লাহ বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নাম কি? সূরা আসর। জোরে কোন নাম কি? ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? রাখাল পিছনে যায় বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী নেক আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তুমি কি চাও? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, তোমার ভালো কোনো ঘর নাই, তোমার ভালো কোনো চাকরি নাই, তুমি যে আল্লাহর কোরআনের সৈনিক হয়ে কোরআনের আইন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলেন, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদা জানতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শুনেলাম। রাখাল বলে, আসলেই তুমি মূর্খ, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখব, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই মহান নেতাকে যদি একটা বার দেখতে পাই, তাহলে ভালো নেতা দেখার আশা করা দুনিয়াতে দরকার আছে না নাই? আপনারা যে নেতাগুলো দেখতেছেন ভালো দেখতেছেন? আমি একবার ভোটার টাওয়ার চাইছিলাম, বুঝলেন, আমার কিন্তু খুব জনপ্রিয়তা আছে, মেয়ে মানুষ আরো বেশি তা আমার যারা ভক্ত তারা কয়, হুজুর নাউজুবিল্লাহ, খবরদার আপনি ভোটার দাঁড়ান না, আপনি ভোটার গেলে নষ্ট হয়ে যাবেন। আপনি জানেন হুজুর উপজেলা পরিষদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ। আমি বললাম, পাগলা তোরাই ভুল বলতেছিস, উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ খারাপ না রে, আমরা ভালো মানুষ না পাঠানোর কারণে ও ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। রাখাল বললেন, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখব, আর আমার 2 নম্বর আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতে এরকম খপ করে ধরে 3টা চুমা খাইছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি চুমা খেলা খান? উমর ফারুক বলে, রাখাল 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে, 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে তুমি জান্নাতে যাবা। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকির কথা বললে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বললে, কিন্তু নগদ হযরত উমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাঁচতেছে? একটা হলো দুনিয়া, হলো নগদ, এই দুনিয়া কি আর আখিরাত কি? আল্লাহ তো বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তো হযরত উমরকে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাঁচে?
ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যে রাখাল আমার তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কছে, যে রাখাল আমাকে ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কর কথা ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন? বাংলাদেশের সবচাইতে বেশি রোগ, বড় রোগ করোনা না হার্ট ফেল? বর্তমান সরকার করোনা নিয়ে ব্যস্ত, কিন্তু হার্ট ফেল নিয়ে কোনো টেনশন নেই। আপনি জানেন প্রতি বছর ক্যান্সার হয়ে বাংলাদেশের কত মানুষ মরে? করোনা তো 3 বছরে মরছে 30,000। হাই, তাইলে পাগলা হয়ে গেছে। আর ক্যান্সার হয়ে প্রতি বছরে মরে 50-এর উপরে, 50,000-এর উপরে ক্যান্সার। আর এই হার্ট ফেল 80 টাকার তেল 200 টাকা। কথা ঠিক কি? 500 টাকার গোস্ত 700 টাকা। কারণ কামাই কম, খরচ বেশি, অধিকাংশই তো হাত ফেল করবি। তোর কথা ঠিক না? এখন ওমর ফারুক চিন্তা করতেছে যে আমার তওবা পড়াচ্ছে, যে আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। এখন হযরত ওমর কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমাকে দেখতে চায়, ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। ধরে কোন কি মারো? বর্তমানে আমাকে বলা হয়েছে, হুজুর ডাইরেক্ট কোনো ওয়াজ করা যাবে না, ডাইরেক্ট। তাই বলে কি আমি হক কথা বাদ দেবো অথবা সবেল হক কি বাদ দেবো? এ কথা কেন বাদ দেবো? ডাইরেক্ট বলবো না, কিন্তু এই হলো ডাইরেক্ট। রাখালকে যদি বলি আমি ওমর, বলাও সারা, মরাও সারা। এখন ডাইরেক্ট বললেই তো বিপদ। ডাইরেক্ট বললে কি আরো জোরে? আল্লাহ বলেছেন যেখানে ডাইরেক্ট বলার পরিবেশ থাকবে না, সে জায়গায় হিকমতের সাথে, হিকমত, জোরে কোন কি, হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলতে, রাখাল সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে মসজিদের কি হওয়া লাগবে? আরো জোরে ইমাম হওয়া লাগবে। রাখাল বলতেছে, কি যে বলো ভাই, আমি বারান্দার নামাজ পড়ি রে, আমি জীবনে মসজিদের ভিতরে ঢোকার সাহস পাইনি। মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, আর ওই সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলতেছে, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই বুঝতে তোমারে দিল কে? আপনারা নিচে বসে আছেন, আপনারা কম দামি, আর আমরা উপরে বসে আছি, আমরা বেশি দামি, এই বুঝতে আপনাদের দিল কে? আপনারা জানেন অনেক বক্তাকে হাসরের ময়দানে এই যে জিব্বা, এই জিব্বা দেখতেছেন না, এই জিব্বা টানা বের করে জাহান্নামের বর্ষি ঢুকাইয়া জাহান্নামের ফেরেশতারা টানা টানা নিয়ে যাবে। মনে করেন আমি সেই বক্তার মধ্যে একটা। তখন আপনারাই বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ পড়ে আমরা জান্নাতে যাচ্ছি, আর আপনার জাহান্নামের ফেরেশতারা টানে নিয়ে যাচ্ছে কেন? তখন আল্লাহ বলবে, এই শালা খালি ওয়াজ করছে, ফজরের নামাজ পড়বে। এই বক্তা ওয়াজ করছে, আমল করেনি, আজকে তোমাদের সামনে ওকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সিয়ারের মানুষ যাচ্ছি জাহান্নামে, আর আপনার নিচের মানুষ যাচ্ছেন জান্নাতে। তখন আপনারা বলবেন, আল্লাহ যার ওয়াজ শুনে আমরা নামাজ ধরছি, আল্লাহ সেই নামাজের কারণে আপনি জান্নাত দিলেন, হুজুরকে জান্নাত দেন। আল্লাহ তখন বলবে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোদের ওসিলায় ওই হুজুরকে আমি জান্নাত দিলাম, হুজুরের ওসিলায় না, তোদের ওসিলায়। ওমর ফারুক বললেন, রাখাল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচেয়ে বেশি সম্মানী হবে যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় থাকবে। তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা পড়ে এরা বেশি দামি, এই বুঝটা তোমারে কে বুঝাইলো? ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতেছে, ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে বাড়ি যদি যাই, ফজরের নামাজ সামনে কাতারে পাওয়া কষ্ট হবে।
ওমর ফারুক বলেন, রাখাল আমি তোমাকে একটা প্রশ্ন করব। রাখাল বলে, কি প্রশ্ন? প্রশ্ন হলো আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? তো রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, শোনো, এ আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর কেন লম্বা আর ফজর থেকে জোহর কেন লম্বা জানো? ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিয়েছে। তুমি দুনিয়ার কাজ কাম করবা, তুমি চাকরি বাকরি করবা, তুমি নেতাগিরি করবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা। এইগুলো কাজ করতে করতে তোমার ব্রেনের ক্ষয় হবে, শরীরের ক্ষয় হবে। এই ক্ষয়টা পূরণ করবে কখন? এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারবে। এই ঘুম পারলে আল্লাহ দিনের ক্ষয়টা রাতের ঘুমে পূরণ করে দেবে। এখন তুমি যদি এশার নামাজ থেকে ফজরের নামাজ সামনে ধরবার চাও, তোমার যদি ঘুম ধরে, তো রাখাল বলতে যে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, চেহারা রক্তের মতন লাল করে বলতেছে, এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি, আজকে যেরকম আমাদের আসতেই গাড়ি কয় হুজুর চলেন, তো গাড়ি থামানোর পরে হলো মসজিদে হলো মসজিদে। আমি চিন্তা করলাম, এটা কোন অক্ত? কেন অক্ত ছাড়া তো মসজিদে ঢোকা যাবে না। আমি কিন্তু মাগরিবের পরে আছি, আসার পরে আমার ঢুকালো মসজিদে। জোহরের নামাজ পড়ে চলে গেছে সব মুসল্লি। 3 মুসল্লি 4 ফ্যান দেয়া গল্প করতেছে। 3 মুসল্লি কয় ফ্যান দিয়েছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল আলাদাভাবে এই 3টা শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কথা দেখতে বাপের ঘর ঘুম পাড়বি মসজিদ, মসজিদ ঘুমানোর জায়গা? হায় হায় রে। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজান সবচাইতে গুরুত্বপূর্ণ আজান। যে আজানের মধ্যে 2টা শব্দ বেশি বলা হয়, একই শব্দ 2 বার বলা হয়। সেই শব্দ কি আপনারা শোনেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন দ্বিতীয় বক্তা বললো, আজান দেন। দ্বিতীয় বক্তা যদি আজান দিত তাহলে জনগণ চিন্তা করতে, এটা কোন সময়ের আজান দেয়? ঠিক কিনা বলেন? আপনাদের একটা তো আপত্তি করার একটা তো ব্রেন থাকা দরকার। কি ও আজকে কোনো খেল তামাশার জায়গা? মুয়াজ্জিন ফজর আজান দেয়, কুত্তে থেকে 4টা কুত্তে এসে বুঝলেন, মুয়াজ্জিন আমারে কয়, হুজুর এই কিছুদিন হলে কুত্তে চেহারা লোকমা দেওয়া শুরু করলো, আমার অপরাধ কি? আমি বললাম, তোমার অপরাধ কি? তুমি বিবেক দিয়ে চিন্তা করো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে আহ্বান করে, ডাকে এবং বলেছে ও আমিলুস সলেহা, নেক আমল করবে, ও ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি সত্যি করে বলো তো ভাই, তোমার ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতে, হুজুর আমার আড়িয়া 2টা, মানে 2 ছেলে আড়িয়া করে করছে। আমার 2টা আড়িয়া সারাদিন ঘরে, সারা রাত ঘুম পাড়ে। আমি কইলাম, তোমার ছেলেরাই নামাজ পড়ে না আর তুমি আজান দিয়ে ডাকো কাক? এই জন্য কুত্তা খেপে গেছে, কুত্তা খেপে গেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি শুধু নিজে বাঁচলে হবে না, তোমার আহলদের বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? আজকে যুবকেরা এখানে বসেছে, অনেক যুবক, স্বয়ং জিবরাইল এসেও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, এই যুবকদের ভালো করার কোনো চান্স নাই।
আর যেই হাতে যেভাবে ও যে মোবাইল পাশে স্ক্রিন টাচ মোবাইল, হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা আগে দেখতাম ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, এখন বিকেলবেলা মাঠ ফাঁকা। কেরে ছেলেরা কোথায় গেল দেখবার যদি চান গাছতলার যান, গাছতলার যায় দিকে 15 জন মোনাজাত করতেছে, মোনাজাত করতেছে। আপনার যুবক ছেলেকে আমি ভালো করব ওয়াজ দিয়ে, এটা কোনোদিনও সম্ভব না। আপনাকেই ভালো করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আপনি জান্নাত যাবেন, এর কি মামার বাড়ি মোয়াব আছে? আপনারা বলেন তো, হযরত ওমর রাখালকে কি বলতেছে? আজানের গুরুত্ব কম না বেশি? জোরে কম। কোন নামাজের আজানের গুরুত্ব সবচাইতে বেশি? ফজর না, ফজর না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। কোন নামাজ? জোরে কোন। জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি হওয়ার কারণ কি? এই কি জন্য কারণ? কারণ হলো জুমার নামাজ শুধু নয়, নামাজের আগে যে ইমাম সাহেব খুতবা দিবে সেই খুতবার গুরুত্ব কম না বেশি? জানেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। এক ইমাম সাহেব আমারে কইছে, হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? বলে আমি মেম্বারে বসে ওয়াজ করতেছি আর এমপি আমার সামনে মাটিতে বসে শুনতেছে। কি বুঝতেছেন? কি বুঝলেন? এমপি সাহেব সামনে বসে আছে আর ইমাম সাহেব 1.5 টাকার ইমাম, 1.5 টাকা। কারণ সব জিনিসের দাম বাড়লো, ইমামের দাম বাড়েনি। তবে আমি শুনছি আপনাদের মন্ত্রী সাহেব ইমামদের ব্যাপারে সংসদে কথা বলেছে। দরকার কথা ঠিক কি না? আল্লাহ কি দোয়া করবো ওনার জন্য, আমরা কি দোয়া করবো? দুনিয়াতে আরো সম্মান আল্লাহ আমাকে বাড়ায় দেখ, হায়াতে তাইয়্যিবা দান করুক। জোরে কর আমিন, আরো জোরে কর আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দেখেন, ইমামদের ব্যাপারে কোনো মুসলমান বহু মন্ত্রী আছে, একটাও কথা পাই না। ইনি বলেছেন, ইনি বলেছেন। বলেন নাই? আমি মসজিদের মধ্যে শুনলাম, আমার সাথে ওনার দেখা হয়েছিল। এই আপনাদের নিয়ামতপুর কয়টা থানা মিলাতো নেই? এমপি সাপাহার, নিয়ামতপুর, পোরশাহ। হ্যাঁ, আমার দেখা হয়েছিল। তখন তিনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। এমপি অবস্থা আমার সঙ্গে দেখা হয়েছে এবং আমি কোলাকুলি করছি। খুব সহজ মানুষ, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করে এই নেতৃত্ব দেওয়ার তৌফিক দেখ। যখন আমিন। যে দোয়া করা যাবে সেটা করতে কোনো সমস্যা আছে? করার সমস্যা আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কবুল করুক। কোন আর আমিন জোরে কয় না। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এখন আসেন, আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে ঘুম উত্তম না নামাজ উত্তম? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, আকামতের গুরুত্ব দিলে হবে না। কারণ সামনে কাতার ধরবার গেলে আকামতের গুরুত্ব না আজানের গুরুত্ব। অনেক লোকেরা কিন্তু আকামতের গুরুত্ব দেয়। এই যে আপনাদের শিবপুর বলদাহার বাজারে দোকান আছে না নাই? দোকান আছে না নাই? এই দোকানদাররা কি করে জানেন? খালি শোনে যে আসর কয়টায়, 4টায়। যখন দেখবেন 5 মিনিট বাকি আছে বা 3 মিনিট বাকি আছে, তখন দোকানের তালা লাগায় মারে দৌড়ে যায়, দেখে গোটা মসজিদ ফুল। বারান্দার মধ্যেই খাড়া হয়েছে। কার মধ্যে খাড়া হয়েছে? বারান্দার মধ্যে দাঁড়ায় গেছে। মোবাইল যে বন্ধ করবি, এটা সময় পায়নি তো, যাই দেখতেছে ইমাম সাহেব একে নিয়ত বান্ধে ফেলে দিয়েছে, ওও মোবাইল বন্ধ না করে আল্লাহু আকবার। যারা বেনামাজি তারা তো জানে কোন সময় কল দেওয়া যাবে, কোন সময় দেওয়া যাবে না, এটা জানে তো। এখন ও তো মোবাইল বন্ধ করেনি, ও এখন আমাদের নিয়ত করছে। ইতিমধ্যে একজন কল মারছে, ওর আবার রিংটন সেই বেসাইজে রিংটন 2-1টা থাকে না, ওই গান বাজতেছে। কালা কালা সাদা সাদা গান দিছে, বুঝলেন? সাদা কালা গান দিছে, এই গান বাজতেছে ওর রিংটনের মধ্যে। আর সামনে কাতারে একজন মুসল্লি এরকম হাত বান্ধা করে, শালারে মানে ওর এত রাগ হয়েছে, জবান ফসকা শালারে বাড়ি হয়ে গেল। তো নামাজ শেষ হলে বললাম, ভাই এই যে আপনি শালারে কইলেন, হুজুর খালি হাতটা বান্ধা না থাকলে, মানে ওর হাত খালি এরকম বান্ধা না থাকলে ওই আর চাপা ফাটাতো।
এত রাগ হয়েছে। তার মানে বোঝা গেল আপনি যখন আকামতের গুরুত্ব দিবেন, মোবাইল বন্ধ করার সময় আপনার হবে না, আজানের গুরুত্ব দিতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজানের গুরুত্ব দিয়ে মসজিদে যান, মুয়াজ্জিন সাহেব কিছু না বলুক অন্তত এই কথা বলবে। আজকেও মসজিদে বললো মোবাইল বন্ধ করেন। যেই মোবাইল বন্ধ করে ওর কইছে, আমি একটা বক্তা মানুষ, এত দামি লোক গাড়ি ছেড়ে বেড়াই, আমিও বন্ধ করতেছি। চেয়ারম্যান সাহেব বন্ধ করতেছে। মুয়াজ্জিন খালি সাইড দিকে তাকায় আর কয়, কে বেতন কমছে, আমার দাম নাই? আমার কথা মতো টিপিস করে টিপিস। মুয়াজ্জিন কে যাই হোক, আল্লাহ আমার দাম আছে রে, আমার কথা সব মোবাইল বন্ধ করতেছে। ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, মসজিদের মধ্যে যদি আপনি ঢোকেন, ইচ্ছা মতো ঢুকবেন না আল্লাহর আইন মতো ঢুকবেন? আল্লাহর আইন হলো কোন পা? আরো জোরে। আপনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন ডান পায়ে ঢুকলেন, যখন মসজিদ থেকে বের হলেন কোন পা? আপনারা বলেন তো ডান পায়ে কেন ঢুকলেন, বাম পায়ে কেন বের হলেন? খালি এইটুকু যদি আপনি জানেন, তাহলে আল্লাহর কোরআনকে আপনি বুঝতে পারবেন, সূরা আসরকে আপনি চিনতে পারবেন। যে সূরায় আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে নিপতিত। কোন ক্ষতি আমাদেরকে গ্রাস করতেছে? কারণ ডান পায়ে ঢুকে আমি বুঝাইলাম মসজিদ আল্লাহর ঘর, আর বাম পায়ে ঢুকাই বুঝাইলাম দুনিয়া হলো মানুষের আইন দিয়া চলে, যার কারণে হলো বাম পা। এই দুনিয়ার সাথে তাদের সম্পর্ক বেশি হবে, হাসরের ময়দানে আমলনামা তাদের বাম হাতে দিবে। আর মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক বেশি হবে, আল্লাহ তাদের আমলনামা ডান হাতে দিয়া দিবে। এখন আপনারা বলেন কোন জায়গায় শান্তি পান, ডান পায়ের জায়গায় না বাম পায়ের জায়গায়? মাত্র 4 মিনিট আগে মসজিদে ঢুকছে, 5 বার ঘড়ি দেখছে। জামা শুরু হয়েছে 4টা, ওই 4 মিনিট আগে ঢুকছে, ঢুকে খালি আবার দেওয়াল ঘড়ি দেখতেছে। পরে পাশের একজন বলতেছে, কে ভাই তোর ঘড়ি কত বাজারে? আর 3 মিনিট আছে। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। ফেরেশতাকে আল্লাহ এই শয়তান মসজিদের মধ্যে কই ঘড়ি লড়তেছে না, 4 মিনিটের মধ্যে 5 বার দেখলো। ই যখন চা স্টলে বসে একবারও তো ঘড়ি থাকে না। ওই লোকটাই মসজিদ বাদ দেয়া চা স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখে না। জোরে কথা কর না। তার মানে দুনিয়ার ডান পায়ের জায়গায় আপনি যদি শান্তি না পান, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। সেই দোয়াটাকে আপনারা জানেন? কি দোয়া? মাশাআল্লাহ। মুকুট মাস্ক দিয়ে মসজিদে ঢুকতেছে, মুকুট মাস্ক মসজিদের মধ্যে ঢুকতেছে, পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আমি বললাম ভাইরে মাস্কটা খোলেন। না হুজুর করোনা। আমি বললাম পাগলা, একটা মেয়ে মানুষ মোবাইলে বলতেছে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন আপনি মাস্ক পরবেন, ঘরের ভিতরে মাস্ক পরা লাগবে না। আর সবচাইতে উত্তম ঘর হলো আল্লাহর মসজিদ। জোরে ঘর কথা ঠিক না? যেই ঘর সম্পর্কে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো 23 সালে কোনো দুর্ভিক্ষ হবে না, সমস্ত দুর্ভিক্ষ থেকে আল্লাহ বাঁচায়া রিজিকের পেরেশানি থেকে তোমাদের মুক্ত দিবে। আর একটা পুরস্কার হলো করোনা বলো, ক্যান্সার বলো, হার্ট অ্যাটাক বলো, আর কিডনি ফেল বলো, কোনো বিপদ আপদ মুসিবত আল্লাহ তোমাকে দিবে না। সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিবে। এই কথা কার? রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে সামনে কাতারের দিকে যাচ্ছে। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে এতদিন বারান্দার থেকে কি ভাবলাম রে,
বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, আর আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ বলেন না? এতদিন বাইরে থেকে কি ভাবছেন 20 দল 14 দল, তাই ভাবেননি? এখন তাই ভাবেননি? মসজিদের মধ্যে কোনোদিনকে আওয়ামী লীগ কইছে যে আমরা সরকারি দল, আমরা সামনে কাতার? শুনছেন কোনোদিন? বিএনপি কইছে যে আমরা বড় দল, আমরা 2 নম্বর কাতার। জাতীয় পার্টি বলতেছে ভাই আমরা কোনো মতে বিরোধী দল রে, কোনো মতে আমরা 3 নম্বর কাতার, আর যুদ্ধ অপরাধী তোরা 4 নম্বর শেষ কাতারে থাক।